নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের এই ব্যাগটি তৈরি করে দেখাবো। আমি একটি পুরনো জিন্সের প্যান্ট নিয়েছি। এক সাইড থেকে আমি সেলাই খুলে নিয়েছি। এবারে এই বাটিটার মাপ হলো 9 ইঞ্চ, সার্কেলটা হলো 9 ইঞ্চ। এবারে এখানে বাটিটি বসিয়ে আমি গোল দাগ দিয়ে নেবো চক দিয়ে। এবারে এই দাগ অনুযায়ী আমি কেটে নেব। এবারে এই একই মাপে আমি আরেকটি কেটে নিয়েছি। এবার এখান থেকে আমি 3 ইঞ্চের দাগ দিয়ে সোজা করে দাগটিকে টেনে নিলাম। এবারে এই দাগ অনুযায়ী আমি কেটে নেব। এবার যতটুকু আমার চেন দরকার ততটুকু নিয়ে আমি এটাকে উল্টোভাবে রাখবো। এভাবে উল্টোভাবে রেখে আমি এর উপর থেকে সেলাই করে নেব। এখানে সেলাই আমার হয়ে গেছে। এবার এদিক থেকেও আমি সেলাই করে নেব। এদিক থেকেও সেলাই হয়ে গেছে আমার। এবার এর উপর থেকে আমি চাপ সেলাই দিয়ে নেব। আর এইখানে আমি এই স্টিকারটা লাগিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেছে আর স্টিকারটিও লাগানো হয়ে গেছে। এবারে এই কাপড়টিকে এভাবে রেখে আমি গোল করে সেলাই করে নেব। সেলাই আমার হয়ে গেছে। এবার বাড়তি কাপড়টি আমি কেটে নিচ্ছি। এবারে ফিতাটিকে এখান থেকে ধরে আমি পুরো সার্কেলের মাপটা নিয়ে নেব। এখানে আমার আছে 29.5 ইঞ্চ, তাহলে আরও 1 ইঞ্চ বেশি নিয়ে আমাকে কাপড় কাটতে হবে। এখানে আমি কাপড় কেটে নিয়েছি। আর আমার কাপড়ের চওড়া হচ্ছে 3 ইঞ্চ আর লম্বা হচ্ছে 30.5 ইঞ্চ। আমার মাপ ছিল 29.5 ইঞ্চ, আমি সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চ বেশি নিলাম। এবার ফিতাটি চেনের এখান থেকে ধরে অপর প্রান্ত অবধি মাপ নিয়ে নেব। এখানে আমার মাপ হচ্ছে 11.5 ইঞ্চ। এবার এখানে এই কাপড়টিতে আমি 11.5 ইঞ্চে দাগ দিয়ে আমি কেটে নেব। এবারে এই কাপড়টির মাঝখান বরাবর আমি কেটে নেব চেন লাগানোর জন্য। এবারে চেনটাকে এভাবে উল্টোভাবে রেখে এর উপর থেকে আমি সেলাই করে নেব। আর এখান থেকে এভাবে রেখে সেলাই করে নেব। সেলাই করা আমার কমপ্লিট। এবার এর ওপর থেকে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই আমার কমপ্লিট। এখানে ফিতে তৈরির জন্য আমি কাপড় নিয়ে নিয়েছি। ফিতের চওড়া হচ্ছে 3 ইঞ্চ আর লম্বা হচ্ছে 40 ইঞ্চ। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ফিতার লম্বাটা বেশি ও কম নিতে পারেন। এবারে ব্যাগের ফিতেটিকে এভাবে ভাঁজ করে সেলাই করে নেব। এখানে আমার ফিতে কমপ্লিট হয়ে গেছে। এবারে ফিতেটাকে এভাবে রাখবো আর এভাবে রেখে এই কাপড়টা এভাবে রেখে দেবো। এর উপরে রেখে ফিতেটা মাঝখান বরাবর রেখে সেলাই করে নেব। এদিক থেকেও সেমভাবে সেলাই করে নেব। সেলাই করা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি একটু চিহ্ন দিয়ে নেব। এদিক থেকেও একটু আমি কাট লাগিয়ে নেব। সামনের পাটে যেহেতু চেন আছে ঠিকঠাকভাবে আমাকে এটাকে লাগাতে হবে,
তো সামনের পাটেও আমি চিহ্ন লাগিয়ে নিয়েছি। এবার চিহ্ন বরাবর এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। সেলাই করা আমার কমপ্লিট হয়ে গেছে সামনের পার্ট। এবার পেছনের পার্টটা আমি সেলাই করে নেব একইভাবে। যেহেতু পেছনের পার্টটায় আমার কোনো চেন বা স্টিকার কিছুই নেই, এদিকটায় চিহ্ন না দিলেও হবে। এবারে পেছন পার্টটিও এভাবে সোজা দিকে সোজা দিক রেখে এভাবে আমি ঘুরিয়ে সেলাই করে নেব। সেলাই করা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পট্টি লাগিয়ে নেব। এভাবে কাপড়টিকে আমি ঘুরিয়ে সেলাই করে নেব। দেখুন এইভাবে এক সাইডে আমি সেলাই করে নিয়েছি। এবারে এটাকে এভাবে ভাঁজ করে মুড়ে আমি সেলাই করে নেব। সেলাই করা আমার কমপ্লিট। দুদিকেই আমি পট্টি লাগিয়ে নিয়েছি। ব্যাগটি আমার পুরো ফিনিশিংয়ের সাথে তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি কখন কি ভিডিও আপলোড করছি তার নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে যাবে। ব্যাগটি আমার পুরো কমপ্লিট। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।